তো মিষ্টি জান্নাতের প্রতি সুনির্দিষ্ট না হলেও অভিযোগ আছে যে মিষ্টি জান্নাত, যেটা কিছুক্ষণ আগে আমরা জীবনের গল্পের শেষ অধ্যায় জানতে পারলাম, যে মিষ্টি জান্নাত ছবি কম করে। তো ছবি কম কেন করে এটা একটা কারণ, আরেকটা হচ্ছে যে মিষ্টি জান্নাতের হাতে কি ছবি আসে না তাই ছবি কম করে, এই নাকি মিষ্টি জান্নাত তার যে একটা বড় সত্তা আছে, শি ইজ আ ডক্টর, তো ওই জায়গাতে সময় দিতে গিয়ে ছবি ভুলে যায়, নাকি না মিষ্টি জান্নাত খেয়াল খুশির মতন কাজ করে, কোনটা কি? প্রথম কথা হচ্ছে যে ছবি অনেক আসে। এই যে আমি আসছি তো কতদিন হলো, 12 দিন হয়ে গেল। 12 দিনে অনেকগুলো প্রডিউসার বসেছে, ওই ফিল্ম সহ ছবি আরো 4টা অলমোস্ট কথা হয়ে গেছে, হয়তোবা ঈদের আগেই শুরু হবে। ট্রু, ভেরি গুড। এবং ছবি করি না তা না, ছবি করি, কিন্তু আমার হচ্ছে একটা না কোনো কিছু করতে ভালো লাগে না। আরো একটা ব্যাপার যে স্টাডি রিলেটেড থাকে, যে মাঝখানে ছবি মানে একটা না যদি করতে না ভালো লাগার যে বিষয়টা, মনে করো তোমার জীবনে কেউ আসলো ভালোবাসার মানুষ, তাকেও একটা পর্যায়ে বলে যে শোন তোরে আমার ভালো লাগে না, একটা না হয়ে গেল, তো এরকম বলা হয়েছে, এরকমও হয়েছে। আবার ওর সাথে ব্রেকআপ হয়ে আবারও রিলেশন হয়েছে, আবারও বলছে ভাই তোরে ভালো লাগতেছে না প্লিজ আমাকে ইয়ে কর, কারণ আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল ওই আমার তো খুব মানে ক্লোজ মানুষ ছিল, বা আছে বলা যাবে না, অনেকবারই বলা হয়েছে যে ভাই ভালো লাগে না তো থাক যা, তো চলে যায় না, বেহায়ার মতো রয়ে যায়। না ও বেহায়া না, ও বলে আচ্ছা আমারও ভালো লাগে না, ঠিক আছে। এ কেমন অদ্ভুত রিলেশন, এরকমই। আচ্ছা, আবার অনেকের সাথে দেখা যায় মাঝখানে একটু মানে হয় ভালোবাসা, তখন আবার বলি ভাই ভুল করে তোরে ভালোবেসে ফেলছিলাম, মাফ করে দে, এরকম হয়, ডিরেক্ট বলি। আচ্ছা, আবার অনেকে দেখা যায় যে ফ্রেন্ড হইতে হইতে ক্রাশ খেয়া যায়, মানে এটা ট্রু ব্যাপার। আমি বলি না আমি অনেক সুন্দর, যে ছেলেরে বন্ধু বানাই, মানে আমার ছেলে ফ্রেন্ডই বেশি, দেখা যায় এন্ড মোমেন্টে সে এসে প্রপোজালই দেয়, মানে এই দুঃখ আমি আমার ফ্রেন্ডগুলোরও বলতেছি ভাই এগুলো করিস না প্লিজ, মানে বন্ধু বন্ধুই থাকুক, হ্যাঁ মানে আমি বুঝি না, পরে যখন বলি ভাই মাফ করে দে তুই কিন্তু বন্ধু, তখন আমি বলি না তাহলে ঠিক আছে বন্ধুই থাকি, কিন্তু প্রপোজাল কিন্তু একবার হলেও দেয়। আচ্ছা, কি কিছু করার নাই। আচ্ছা, এবার আসি যে এই যে এত বড় শাস্ত্র, ডক্টরি শাস্ত্র, তো সেইখানে মিষ্টি জান্নাতের কাছে যারা পেশেন্ট যায় আর কি, হ্যাঁ, সেই পেশেন্টগুলো কি সংখ্যা কি পুরুষদের সংখ্যা বেশি থাকে? আমি হলে তো সেটাই পুরুষ মেয়ে বেশি উভয়, আচ্ছা উভয়ে থাকে, উভয় লিঙ্গ তো ঝামেলা। আচ্ছা, আবার সবাই থাকে আর না থাকুক, উভয় লিঙ্গ তো কোনো সমস্যা নাই, আসলে থাকতেই পারে। হ্যাঁ, তো পুরুষগুলো আসে ম্যাক্সিমাম হচ্ছে দেখতে, এটা ট্রু। মেয়ে পেশেন্টগুলো আসে যে ওদের হাজবেন্ডরা সাজেস্ট করে বা বয়ফ্রেন্ডরা সাজেস্ট করে যাও মেয়েকে দেখাও, বাট উনি ভালো যাও, মানে এরকম অনেকে আবার কমপ্লেন করে আপনার জন্য আমার হাজবেন্ড বলছে আসতে, আপনার জন্য আমার বয়ফ্রেন্ড বলেছে। আচ্ছা, আবার বয়ফ্রেন্ড হাজবেন্ড নিয়েও আসে, মানে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর এমনি যারা আমার একটা পেশেন্ট বলতেছে যে আমার বয়ফ্রেন্ড সারাদিন তো আপনার ছবি দেখে, তো তখন আমি বললাম আমি এবার মোবাইল খুলে দেখি আপনার ছবি ডাউনলোড করা, তখন বললাম যে তাহলে চলো ওই আপুকেই দেখাই আসি, তোমাকেও দেখাই নিয়ে আসি, তাও ভালো, নিজেও একটু দেখে আসি, কারণ আমার এখানে তো ডেন্টাল এন্ড অ্যাস্থেটিক্স বিউটি রিলেটেড ট্রিটমেন্ট হয়, বোটক্স ফিলার বা যেটা, তো কোনো না কোনো ট্রিটমেন্ট তো সে নিতে পারে, তার চেহারাটাও সুন্দর হয়ে যায়। না হয় কি, দাঁতের ডক্টর যদি মেয়ে হয়, সুবিধাটা হচ্ছে যে মেয়েটা না ওই পেশেন্টের অনেক কাছাকাছি আসতে হয়, হ্যাঁ, না চাইতেও আমি দূরে দূরে থাকি, না চাইতেও তোমাকে কাছাকাছি আসতে হবে, আমি এইজন্য একটু দূরে দূরে থাকি। আর আমার তো ডক্টর আছে 7 জন, অলওয়েজ 2 জন প্রেজেন্ট থাকে। আর যেগুলো মানে লাগে ইমপ্ল্যান্ট বা অর্থো বা ব্রেসেসের মানে অর্থ কাজ তখন বা সার্জারি রিলেটেড, তখন আরেকজন স্যার বা প্রফেসর প্রেজেন্ট থাকে, করা হয়।